যদি প্রশ্ন করা হয় মানুষের প্রকৃত অর্থে ঘর কয়টা, তাহলে তার উত্তর হবে তিনটা। একটা হচ্ছে দুনিয়ার ঘর, দুই নাম্বারটা হচ্ছে কবরের ঘর, আর তিন নাম্বারটা হচ্ছে আখিরাতের ঘর মানে জান্নাত। তাহলে কয়টা হলো? তিনটা। এই দুনিয়ার ঘরে আমরা কতদিন থাকব? দুনিয়ার ঘরটা আমাদের জন্য কতটুকু টেকসই পূর্ণ হবে এর কোনো গ্যারান্টি নাই। 2, 4, 5 বছর, 50 বছর, 60 বছর, কেউ কেউ একটু হায়াত বেশি পেয়ে হয়তো 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই সামান্য হায়াতের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে কত শতভাবে, অন্যায়ভাবে, সৎভাবে দুইটাকে মিক্স করে একসঙ্গে কত টাকা পয়সা উপার্জন করে আমরা ঘর বানাচ্ছি। সেখানে হয়তো কিছুদিন হয়তো আমরা থাকবো, কিন্তু কবরের ঘরটা, এর দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ঘাঁটি হচ্ছে আমাদের কবর। সেই কবরে আমরা কত বছর থাকব, কত শত বছর কেটে যাবে, কত হাজার বছর সেখানে থাকতে হবে এর কোনো দিশা নাই, আছে? আমরা জানি না। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়াতে সৎ অসৎ উপায়ে টাকা পয়সা ইনকাম করে ঘর বানাচ্ছি সামান্য কিছুদিন থাকার জন্য। আর যেই কবরে আমাদের চিরকাল বা অনন্তকাল বা হাজার হাজার বছর সেখানে থাকতে হবে, সেই কবরের জন্য আমি কতটুকু কি নিয়ে যাব সেখানে? অনেক টাকা পয়সা কামাই করেছি, কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না, কিচ্ছু সঙ্গে যাবে না। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে শুধুমাত্র 3 টুকরা সাদা কাপড় ছাড়া আমার আপনার সঙ্গে কিচ্ছু যাবে না। যাবে? কাপড়ের কি পকেট আছে নাকি? কিছু টাকা পয়সা যদি আমি নিয়ে যেতে চাই, পারবো? পারবো। এই জন্য প্রিয় ভাইরা আমার, সেখানে গেলে কোন জিনিসটা আমাদের কাজে লাগবে সেই জিনিসটা সেখানে আমাদের নিয়ে যেতে হবে। কবর হচ্ছে এমন একটা ঘর, যেই ঘর প্রতিনিয়ত আল্লাহর বান্দাদেরকে ডাকে আর বলে, এ আল্লাহর বান্দারা তোমরা শোনো শোনো, আমি হচ্ছে অন্ধকার ঘর, আমার ভিতরে আসার আগে তুমি আলো নিয়ে আসো। আমি হচ্ছে সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমার কাছে আমল নিয়ে আসো। যদি আমার কাছে আমল নিয়ে ঈমান নিয়ে আসতে পারো তাহলে আমার ভালো ব্যবহারটা দেখতে পারবে, আর যদি আমার কাছে বদ আমল নিয়ে আসো বান্দা আমার দুর্ব্যবহারটা দেখতে পারবে। মাটি তখন মৃত ব্যক্তি বা মুর্দাকে 2 পাশ থেকে এমন বেগে চাপ দেবে, আমরা সকলেই জানি 2 পাশরের হাড়গুলো ভেঙে চলে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, তাই না? এই চাপ থেকে যদি আমরা বাঁচতে চাই, এই চাপ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে কবর আমাদেরকে সব সময় যেই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই যে বান্দারে সৎ আমল, ভালো আমল নিয়ে আসো, ঈমান নিয়ে আসো, তাহলে আমার ভালো ব্যবহারটা তোমরা দেখতে পাবে। জান্নাতে যাওয়ার আগেই কবরটা হয়ে যাবে তার জন্য একটা জান্নাতের বালাখানা। সেখানে আমরা খুব ভালো ব্যবহার পাবো। আর যদি উল্টা হয় তাহলে কিন্তু আমাদের জন্য ওখানে যে আর কিচ্ছু করার নাই, কিচ্ছু করতে পারবো না। আমার ভাইরা লক্ষ্য করেন, কবরে যেতে হবে না এরকম আপনারা কেউ আছেন নাকি? কারোর কোনো গ্যারান্টি আছে নাকি যে আমার কবরে যেতে হবে না? কবরটা কেমন হবে? 3.5 হাত এই মাটির ঘর। এই মাটির ঘরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবরটা হচ্ছে মানুষের জীবনের, প্রকাল জীবনের প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই তাহলে আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, সমস্ত হিসাবগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। প্রথম ঘাঁটি হচ্ছে আমাদের কোনটা? কবর। পরকাল জীবনে
এই মৃত্যুর মাধ্যমে কবর দিয়ে হচ্ছে আমরা পরকালে গমন করতেছি। এই জন্য পরকালের চিন্তা, পরকালের ভাবনা, মৃত্যুর চিন্তা করার সম্পর্কে নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। দুনিয়ার অনেক বড় আশা, অনেক স্বাদ, অনেক মজা, এগুলো মৃত্যু নষ্ট করে দেয়। কিভাবে? আপনি যদি একটু ভালো করে চিন্তা করেন যে হায় রে, হুজুররা যে বলে যে এই দুনিয়ার জীবনটা খুব ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী আসলে। কারণ আখেরাতের জীবনটা কিয়ামতের দিনের সময়টা হবে 50 আলফা সানা, অর্থাৎ 50,000 বছরের সময় হবে কিয়ামতের দিনটা। এখন আপনি যদি ওই দিনের হিসাবে আমাদের দুনিয়ার এই 60-70 বছরের জিন্দেগিকে ক্যালকুলেশন করেন, তাহলে দেখা যাবে মাত্র এই 1.5 থেকে 2 মিনিট। তাহলে এই সামান্য সময়ের জন্য আমি দুনিয়াতে কত কিছু করতেছি, কার পিছনে দৌড়াচ্ছি, অবৈধভাবে কত সম্পদ অর্জন করতেছি, এর ফলাফলটা কি? এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই স্বাদটা এমনিতে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যখন ঘুমোতে যান বালিশের সঙ্গে মাথা রেখে একটু চিন্তা করবেন, দুনিয়াতে কার জন্য কি করতেছি, যাদের জন্য করতেছি। নিজের জন্য যদি করে থাকি, এই সমস্ত জিনিস আমার না। এক সময় আমার পরদাদা ছিল, সেখান থেকে দাদার হয়েছে, দাদার থেকে বাবার হয়েছে, বাবার থেকে আমি পেয়েছি, আমার থেকে আমার ছেলেরা পাবে। এভাবে করে অনেকেই এসেছে, পেয়েছে, কিন্তু কেউ সাথে করে নিয়ে যেতে পারে নাই। পারছে? পারছে? এইভাবে আমাদের চিন্তা করতে হবে। আমার ভাইরা, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। এই 3টা প্রশ্নের ব্যাপারে আমাদের দেশের যে সমস্ত ইসলামী সঙ্গীত যারা গেয়ে থাকেন তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। যতক্ষণ এই আলোচনা করলাম, এই 2 লাইনের ভিতরে এসে গেছে না? আবার মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই যে গজলটা, এই গজলের ভিতরে বিশাল একটা বয়ান আলোচনা চলে এসেছে। কবরের জগৎটা এমন জগৎ, সেখানে 3.5 হাত মাটির একটা খালি জায়গা পাবো। এই খালি জায়গাটাও সংকীর্ণ হয়ে যেতে পারে যদি আমার আপনার আমল ভালো না হয়। দুনিয়ার জীবনের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনাকে যদি একটা ঘরের ভিতর তালাবদ্ধ করে রেখে দেওয়া হয় মাসের পর মাস, বছরের পর বছর, তাহলে আপনার জন্য কতটা কষ্টদায়ক হতে পারে। আর কবরের জীবনটা এর চেয়েও সংকীর্ণ। আর সেখানে কোনো বিছনাপত্র নিয়ে যেতে পারবেন না, কোনো ফ্যান বা এসি, এয়ার কন্ডিশন থাকবে না, কথা বলার জন্য কাউকে পাওয়া যাবে না, কোনো লোক আপনার সঙ্গে থাকবে না। এমন একটা ঘরের ভিতরে আমরা নিশ্চিত প্রবেশ করতে যাচ্ছি। তাহলে ওই ঘরের জন্য আমাদের জন্য কি করণীয়, আমাদের কি নিয়ে যেতে হবে সেই ঘরে, এবার আপনি ভালো করে ক্যালকুলেশন করে নেন। এই গজলের ভিতরে সুন্দরভাবে চলে আসছে। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, এই কবরের জগৎটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। আমাদের বাড়ি 3টা, এই কথা দিয়ে শুরু করলাম। প্রথম বাড়ি হচ্ছে দুনিয়ার এই বাড়ি, দ্বিতীয় বাড়ি হচ্ছে কবর, আর তৃতীয় বাড়ি আমাদের সকলের জন্যই হবে জান্নাত। তবে ওই বাড়ির জন্য ওই জান্নাতের রাস্তায় একটু যেয়ে শুধুমাত্র উঠতে হবে। এই জান্নাতের রাস্তায় যেতে যেয়ে
আশেপাশে অনেক রাস্তা আছে, যদি আপনি চিন্তা করি যে একটু ডান পাশ দিয়ে একটু বাম পাশ দিয়ে ঢুকে গলির ভিতরে কি আছে দেখে আসি। জান্নাতের রাস্তাটা হলো খুব একটা সংকীর্ণ রাস্তা, যেই রাস্তা ভাঙাচোরা হবে, অনেক কাটা থাকবে। এই রাস্তার পাশ দিয়ে আপনার যাওয়ার জন্য আরো সুন্দর পিচ ঢালাই রাস্তা থাকবে। আপনি যদি মনে করেন যে এত কষ্ট করে জান্নাতের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার কি দরকার আছে, আমি এই পিচ ঢালাই রাস্তা দিয়ে চলে যাই, যদি এই রকম চিন্তা করে আপনি এই আশেপাশের রাস্তা দিয়ে ঢুকে যান, তাহলে এর গন্তব্যস্থান হলো জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা লম্বা সংকীর্ণ করে বলছি, শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকলকে সিজদা করার জন্য বলেছিল, ইবলিস কিন্তু করেছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বের করে দিতে চেয়েছিল, এবং তখন ঠিক এই মুহূর্তে ইবলিস বেশ কয়েকটা শক্তি তিনি চেয়ে নেন। ইবলিস বলে, আল্লাহ তাআলা এতকাল পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী করলাম, বিনিময়ে কি কিছুই কি দিবা না? তা বলে, হ্যাঁ কি লাগবে বলো। আমার লাগবে কিয়ামত পর্যন্ত হায়াত। মানে ঘটনা লম্বা, একদম সংকীর্ণ করে বলতেছি। শেষে যে বলতেছে যে আল্লাহ তাআলা এবার তুমি তোমার জাহান্নামকে বৃদ্ধি করো, বড় করো, কারণ এই সমস্ত আদম সন্তানদেরকে আমি ধোঁকা দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সিরাতে মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহার ভিতরে নামাজের ভিতরে তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা তুমি আমাদের সঠিক পথ দেখাও। তা আল্লাহ তাআলা বান্দাদের জন্য সিরাতে মুস্তাকিম দিয়েছেন, আর ইবলিস বলতেছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি ওই সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব, আর সেখানে বসে থেকে আমি ওদেরকে ধোঁকা দিয়ে অন্য পথে নিয়ে চলে যাব। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অবশ্যই লা যে শব্দের ভিতরে শুরুতে আসে সেখানে অর্থ হচ্ছে অবশ্যই আমি ওই সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকবো, আর যারা আপনার এই সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে আসতে থাকবে তাদেরকে আমি পথভ্রষ্ট করব, ধোঁকা দেব, ধোঁকা দিয়ে আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। এই জন্য আমরা সিরাতে মুস্তাকিমের উপরে যদি থেকে থাকি তাহলে আমাদের জন্য একটা দোয়া, আর যদি আমরা অন্য পথে থাকি তাহলে আমাদের জন্য আরেকটা দোয়া। অন্য পথে থাকলে সব সময় দোয়া করতে হবে, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দান করো। এখন আমি সিরাতে মুস্তাকিমে এসে গেছি, ভালো পথে এসে গেছি, এখন আমার জন্য দোয়া হবে, আয় আল্লাহ তাআলা ওই যে শয়তান সিরাতে মুস্তাকিমের উপরে বসে আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, ওই শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এই দোয়া আমাদেরকে করতে হবে। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আর এই মনে করা যাবে না মনে হয় একবারে জান্নাতে চলে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, বহু মানুষ আমি দেখেছি, অনেক মানুষ বেশ কিছুদিন ভালো মতো নামাজ কালাম, ভালো মানুষের সাথে চলাফেরা, একেবারে বুজুর্গ হয়ে গেল, কিছুদিন পরে কোনো কারণে দেখা যাচ্ছে আবার অন্য লাইনে চলে গেছে, এরকমও দেখেছি। এই জন্য আমাদেরকে সিরাতে মুস্তাকিম কোনটা এটা জানতে হবে এবং সেই অনুপাতে চলতে হবে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা এই সিরাতে মুস্তাকিমের উপরে যতক্ষণ নিয়ে এসেইছো তুমি দয়া করে শয়তানের হাত থেকে বাঁচিয়ে আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকাই দিও।